নমস্কার বন্ধুরা, দেখো আমি আজকে কালীমার যাচ্ছি। কালীমারে একটা বিশাল শীতলা পুজো হয়, সেই শীতলা মায়ের দর্শন করতে। তো তোমাদেরকেও দেখাবো। শীতলা পুজোর সাথে ওখানে ব্রহ্মা পুজো হয়, তো তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, পুজোটা হয়ে গেছে কালকে, আজকে আমি যাচ্ছি। চলো মা শীতলাকে দর্শন করবে তোমরা, আমার সাথে সাথে তোমরাও করবে। চলো দেখতে থাকো ভিডিওটা। আর এখন আমি রাস্তায় আছি, সাইকেল চালাচ্ছি। বন্ধুরা, আমি চলে এসেছি। এটা হলো শালিমার রেল স্টেশন আছে, 3 নম্বর রেল গেট ডান দিকে চলে যাচ্ছে, আর এইটা হলো বাঁ দিকে ঢুকে যেতে হবে। মেন রোডের পাশেই এই পুজোটা হচ্ছে, শালিমারে মেন রোডের পাশেই হচ্ছে। তো চলো দেখো। আর বাইরে কত দেখো, প্রথমেই শিব ঠাকুরের লাইটিং করেছে, তারপরে আরও সুন্দর সুন্দর লাইটিং করেছে। চলো দেখো, খুব সুন্দর লাগছে বন্ধুরা। এই যে সারা চৈত্র মাস জুড়ে মা শীতলার পুজো হয়। এই মা শীতলা হলো রোগ নিরাময়ের দেবী। মা শীতলার হাতে দেখবেন বন্ধুরা ঝাড়ু, কুলো আর এক হাতে কলসি থাকে। তিনি এই কলসির মধ্যে থাকে অমৃত, যা তিনি ছড়িয়ে দেয় সারা জগতে, যাতে রোগ নিরাময় না হয়। অনেকে বলা হয় মা শীতলার গুটি বসন্ত রোগের হয়, কিন্তু মা সেই রোগও নিরাময় করে। তাই তিনি সবসময় কলসির মধ্যে অমৃত নিয়ে ঘোরে, এবং তিনি ঝাঁটার সাহায্যে বা কুলোর সাহায্যে হাওয়া দিয়ে ঝাঁটার সাহায্যে সেই কলসি থেকে জল ছড়িয়ে দিয়ে সেই রোগ নিরাময় করে। বন্ধুরা, এখানে মা শীতলার সাথে ব্রহ্মা পুজো হয়। মা শীতলা যেমন রোগ নিরাময়ের দেবী, তেমনি ব্রহ্মা ঠাকুরও শান্তির ঠাকুর। তিনি জগৎসংসার যাতে শান্ত থাকে, সব সৃষ্টি বিনাশ না হয়, সমস্ত কিছু যেন ঠিক থাকে, যাতে প্রলয় না হয়, মানুষের মধ্যে অশান্তি না হয়, তিনি হলেন শান্তির বাহক। তাই এই চৈত্র মাসে সারা জায়গায় ব্রহ্মা পুজো করা হয়, বিভিন্ন জায়গাতে ভালো বড় করে। তো এখানেও মা শীতলার সাথে সাথে ব্রহ্মা পুজো হচ্ছে। আর মা শীতলার পাশে আছে মায়ের সখী বিজয়াও রয়েছে, তারও পুজো হচ্ছে। আর একটা হলো বন্ধুরা, মা শীতলার বাহন হলো গাদা। আপনারা জানেন যে গাদা হলো নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে। মাও সেটা নিঃস্বার্থভাবে, মা শীতলাও মানুষের সেবা করে, তাই মা শীতলার বাহন গাদা। আর একটা জ্যোতিষশাস্ত্র মতে গাধার যে দুধ, সেটা গুটি বসন্ত বা বসন্ত রোগ নিরাময়ে অনেকটা উপকার হয়। এই জন্য গাধা মায়ের বাহন, মা শীতলা বাহন, তাই মা শীতলার বাহন গাধা। কাল মঙ্গলবার পুজো হয়ে গেছে। এখানে পুজোটা হয় চৈত্র মাসের শেষ মঙ্গলবারে। আর কালকে হয়ে গেছে। আর আজকে হলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর কালকে ভোগ নিবেদন হবে, ভোগ বিতরণ হবে জনগণের জন্য, সবার জন্য। তো